আসসালামু আলাইকুম। এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 কাজ ক্ষমতা শক্তি এর সিলেট বোর্ড 2022 একটি ম্যাথ এসেছে। সেটি হচ্ছে গিয়ে কটা পারলেও অনেকে ঘরটাতে ভুল করে। তো আজকে আমরা সেটির সমাধান করার চেষ্টা করব। যাদের ক লাগবে তারা স্ক্রিন থেকে তুলে নিতে পারেন এবং যাদের স্লাইডটি লাগবে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে আমি স্লাইডের লিঙ্ক বা পিডিএফ লিঙ্ক দিয়ে দিব। তো সর্বপ্রথম আমরা দেখি উদ্দীপকে কি বলেছে। প্রতিটি 0.125 মিটার কিউব আয়তন এবং 250 কেজি ভরের 4টি ব্লককে পরপর সাজিয়ে স্তম্ভ তৈরি করা হলো। গ নম্বরে বলেছে উদ্দীপকে বর্ণিত স্তম্ভের উপর হতে কোনো একটি বস্তুকে ফেলে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তো হচ্ছে গিয়ে 4টি ব্লক দেওয়া আছে, একটির উপর আরেকটি রাখলে যে টোটাল উচ্চতা তৈরি হবে সেটি হচ্ছে গিয়ে এই টোটাল উচ্চতা সর্বোচ্চ উপর থেকে একটি বস্তুকে ফেলে দিয়ে গেলে এর কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তো বিভব শক্তি যেটা আছে সেটা হচ্ছে গতিশক্তি যেটা আছে সেটা হচ্ছে বিভব শক্তির দ্বিগুণ হবে। মানে বিভব শক্তিটা যে বের হবে এটার সাথে 2 গুণ করলে যেই শক্তি এটাই হচ্ছে গিয়ে গতিশক্তি। কিন্তু এই গতিশক্তিটা কোন উচ্চতায় হবে? তা আগে আমরা দেখি কি কি দেওয়া আছে সেটি আমরা আগে লিখে নিই। প্রতিটি ব্লকের আয়তন দেওয়া আছে 0.125 মিটার কিউব, প্রতিটি ব্লকের ভর দেওয়া আছে 250 কেজি, ব্লকের সংখ্যা দেওয়া আছে 4টি। তো ব্লকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তো এখানে আয়তন দেওয়া আছে। তো আমরা জানি হচ্ছে গিয়ে আয়তন হচ্ছে কিউবতে এলটাকে কিউব করে দিলে মানটাকে কিউব করে দিলে কি আমরা প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। করে হচ্ছে গিয়ে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 0.5 পেয়ে গেছি। এখন স্তম্ভের মোট উচ্চতা, তো আমাদের উচ্চতাটা অবশ্যই লাগবে। তো স্তম্ভ আছে 4টি, তো 0.1টির দৈর্ঘ্য যদি এতটুকুর দৈর্ঘ্য যদি 0.5 হয় এর সাথে 4 গুণ করলে টোটাল উচ্চতা বের হয়ে যাবে 2 মিটার। তো দড়ি ভূমি হতে x মিটার উচ্চতায় হচ্ছে গিয়ে স্তম্ভটি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তো বিভব শক্তি ইকুয়াল আমরা জানি ইপি ইকুয়াল mgh। তো বিভব শক্তির জন্য নিচের উচ্চতা ধরতে হয়, নিচের উচ্চতা আমরা কত ধরে নিয়েছি x, তো mgx। এবং গতি শক্তি হচ্ছে গিয়ে ইকে ইকুয়াল হাফ mv স্কয়ার, আমরা বেগটা বের করে নিব। তো বেগের সূত্র জানি আমরা হচ্ছে গিয়ে বি স্কয়ার ইকুয়াল ই স্কয়ার প্লাস 2gh। সরি, এই যে বি টুরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে বি স্কয়ার হবে। তো আমরা যদি জানি আদি বেগ মানে এই জায়গায় বস্তুর স্থির ছিল 0 2 g এবং h মাইনাস x। গতিশক্তির জন্য উপরের উচ্চতা ধরতে হয়, তার জন্য আমরা হচ্ছে এই জায়গার মধ্যে h মাইনাস x দিয়েছি এবং ক্যালকুলেশন করলে আসা হচ্ছে 2g h মাইনাস x এবং এটা হচ্ছে আমরা হাফ m b স্কয়ারের জায়গায় হচ্ছে এই মানটা আমরা বসিয়ে দিব। তো দেখো এই জায়গায় 2 2 বাদ দিলে হাফ g h মাইনাস x আসে এবং প্রশ্ন মতে যদি হচ্ছে কি বলছে বিভব শক্তির দ্বিগুণ, তো বিভব শক্তির সাথে 2 গুণ করে দিলে এবং ইকুয়াল গতি শক্তি লিখবো। লিখে আমরা যদি ক্যালকুলেশন করি সেটা আসবে সেখানে 3x ইকুয়াল h এবং এটা হচ্ছে কি x ইকুয়াল h বাই 3। এটা সাধারণ ক্যালকুলেশন। যারা আপনাদের গতি শক্তি বিভব শক্তির মধ্যে ঝামেলা আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিংক দিয়ে দিব, সেটা আপনারা দেখে নিতে পারেন। এবং এটা হচ্ছে গিয়ে টোটাল উচ্চতাটা 2 মিটার বসালে এবং 3 দ্বারা ভাগ করলে 0.667 মিটার আসে। 0.667 মিটার উচ্চতায় হচ্ছে গিয়ে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এবার আমরা হচ্ছে গিয়ে মেন প্রশ্ন গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে কি বলেছে, স্তম্ভটিকে অনুভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনতে রাখতে এবং কাজ এবং উদ্দীপকে বর্ণিত স্তম্ভের তৈরি কাজের তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ করা। মানে এখানে বোঝানো হয়েছে যে একটি ইট আরেকটি উপর রাখতে যে কাজ হয়েছে এবং সেই স্তম্ভটিকে টোটাল একসাথে জোড়া দিয়ে মানে 4টি ইটকে একসাথে জোড়া দিয়ে একটি স্তম্ভ বা একটি পিলার বানিয়ে সেটাকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনতে কি পরিমাণ কাজ হয়েছে এবং এই 4টি স্তম্ভে একটির উপর আরেকটি রাখতে কি পরিমাণ কাজ হয়েছে, এই দুইটি কাজের পার্থক্য হচ্ছে এই দুইটি কাজের মধ্যে তুলনা চেয়েছে। তো যদি আমরা হচ্ছে গিয়ে 4টি ব্লককে একসাথে জোড়া লাগিয়ে ফেলি তাহলে একটা ব্লক হবে। তো একটা ব্লকের ওজন যদি 250 কেজি হয় তাহলে 4টা ব্লককে একসাথে জোড়া লাগালে 4টি ব্লকের ওজন হবে হচ্ছে গিয়ে 1000 কেজি এবং ব্লক সংখ্যা 4টি। আমরা আগে থেকে ব্লকের মোট উচ্চতা মানে এই জায়গা থেকে এই জায়গার উচ্চতাটা আমরা কত জানি
2 মিটার। তো সর্বপ্রথম যেটি চেয়েছে সেটি হচ্ছে ব্লকটি একটির উপর একটি রাখতে, বা এই 4টি ব্লককে একসাথে জোড়া লাগাতে কি পরিমাণ কাজ করা হয়েছে। তো আমরা একটি শর্টকাট সূত্র দিয়ে আমরা সেটি বের করে নিতে পারি। সেই সূত্রটি হচ্ছে W = mgh ইন্টু n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এখানে m হচ্ছে প্রতিটি ব্লকের জোড়া লাগানোর আগে যে এক একটি ব্লকের ওজন ছিল সেটি দিয়েছি 9.8, এবং প্রতিটি বাহু দৈর্ঘ্য আমরা আগে থেকে গ নাম্বারে পেয়েছি। একটি ব্লকের উচ্চতা বা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0.5, এবং ব্লক সংখ্যা 4টি, এবং ইন্টু 4 - 1 ডিভাইডেড বাই 2 দিলে হচ্ছে ব্লকটি 4টি একটির উপর আরেকটি রাখতে বা জোড়া লাগাতে কাজটি বের হয়ে যাবে 7350 জুল। এবং এখন আমরা বের করব ব্লকটিকে হচ্ছে ভূমির সাথে 30 ডিগ্রি আনতে কি পরিমাণ কাজ করতে হয়েছে। তো 30 ডিগ্রি কোণে আনতে অবশ্যই হচ্ছে ধরো এই সম্পূর্ণটা একটি ব্লক, এটাকে 30 ডিগ্রি কোণে এনেছে, এবং এটার বর কেন্দ্রে অবশ্যই একটি কুটি দিতে হবে। তো ধরো এটা হচ্ছে টোটালটা 2 মিটার, এই এ পয়েন্ট হচ্ছে এটার 1 মিটার, মানে হচ্ছে মাঝখান বা বর কেন্দ্র। এই বর কেন্দ্রের সাথে কি একটা খুঁটি দিলে কি এটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে রাখা হয়েছে। তো আমাদের তো আগে এই উচ্চতাটা জানতে হবে, তাহলে না আমরা mgh দিয়ে হচ্ছে 30 ডিগ্রি কোণে আনতে কতটুকু কাজ হয়েছে সেটা আমরা বের করে নিতে পারবো। তো আমাদের তো উচ্চতাটা এই জায়গায় দেওয়া নেই, তো আমরা কিভাবে বের করব। তো এখানে আমরা হচ্ছে এটার মাঝ বরাবর এবং এই বরকেন্দ্রের মাঝ বরাবর একটা লম্ব টেনেছি, এবং এই জায়গা থেকে একটি হচ্ছে লম্ব টানলে দেখো এ বি সি হচ্ছে আমাদের একটি ত্রিভুজ হয়। তা আমাদের দরকার হচ্ছে এ থেকে ভূমি পর্যন্ত উচ্চতা। তো আমাদের এই ভূমি পর্যন্ত উচ্চতাটা আমরাতে এই ত্রিভুজ দিয়ে বের করতে পারবো না, আমরা আপাতত এবি পর্যন্ত উচ্চতাটা আমরা বা দৈর্ঘ্য আমরা বের করে নিই। তো দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি কোণ, এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি অনুরূপ কোণ। তো আমরা জানি কি আমার এ থেকে সি পর্যন্ত হচ্ছে 1 মিটার, কারণ টোটালটা যদি 2 মিটার হয় এটার মাঝ বরাবর হচ্ছে অর্ধেক, অর্ধেক হচ্ছে 1 মিটার। তো আমরা জানি হচ্ছে সাইন থিটা ইকুয়াল কি লম্ব বাই অতিভুজ। আমরা অতিভুজ জানি 1 মিটার, এবং সাইন হচ্ছে 30 ডিগ্রি, এবং একটা মান বসিয়ে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে তোমার এ বি সমান সমান হচ্ছে 0.5 মিটার। বি থেকে সি ভূমি পর্যন্ত আমরা কিভাবে বের করব। তো দেখো তো এই সি এবং ডি হচ্ছে এতটুক যে উচ্চতা, এখানে তো একই রকম উচ্চতা। তো এখানে যদি আমরা একটি সমকোণী ত্রিভুজ কল্পনা করে নিই, তো আমরা অবশ্যই লম্বটা বের করে নিতে পারবো, এবং অতিভুজ আমরা জানি এতটুক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0.5 মিটার। গ নাম্বার আমরা বের করে নিয়েছি প্রতিটি ইটের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তো এখান থেকে এতটুকু যদি 0.5 মিটার হয়, তো এর অর্ধেক হচ্ছে 0.25 মিটার। তো এই সিডিই ত্রিভুজের ভূমি অতিভুজ হচ্ছে 0.25 মিটার, এবং আমরা লম্বটাকে সাইন থিটা দিয়ে বের করে নিতে পারি। তো এই কোণটার মান কত, এতটুকের মান যদি হচ্ছে তোমার 30 ডিগ্রি হয়, এবং এটা অবশ্যই কি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই কোণটাকে আমরা জানি 90 ডিগ্রি, 90 প্লাস 30, তো তোমার আসে হচ্ছে 120, এবং 120 এই টোটালটা জানি আমরা কত 180 ডিগ্রি। তো 180 ডিগ্রিতে যদি 120 ডিগ্রি বাদ দিই তাকে হচ্ছে 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ দিয়ে মান বসালে কি আমাদের সিডি এর মানটা চলে আসে। তো আমাদের এ বি প্লাস হচ্ছে এই সিডি উচ্চতাটা দিলে কি আমাদের টোটাল উচ্চতাটা আমরা বা মোট উচ্চতাটা আমরা পেয়ে যাই, সেটা হচ্ছে 0.7165 মিটার। এবং এটা কার্যকর উচ্চতাটা হচ্ছে কার্যকর উচ্চতাটা বের করার জন্য আমরা কি করব, এই যে বাহুর টোটাল যে হচ্ছে তোমার 0.5 মিটার, এর অর্ধেক হচ্ছে 0.25 মিটার, এটা আমরা মাইনাস করে দিব। তাহলেই কি আমরা বাহুর বা হচ্ছে বরকেন্দ্র সরণ উলম্ব সরণটা পেয়ে যাব, বা কার্যকর উচ্চতাটা পেয়ে যাব। এটাই হচ্ছে এই ম্যাথের ট্রিক্স, বা উচ্চতাটা বের করতে পারলে তোমাদের ম্যাথটা সহজেই হয়ে যেত। এখনো যদি আমরা mgh সূত্রের মধ্যে হচ্ছে এই টোটালটা তো জোড়া লাগিয়ে একটি স্তম্ভ তৈরি করা আছে, একটি স্তম্ভের ওজন হচ্ছে 1000 কেজি, 1000 ইন্টু 9.8, এবং এইচ টু আমরা কার্যকর উচ্চতাটা পেয়েছি, সেটা দিলে হচ্ছে 4571.70,
এবং এটা যদি আমরা W1 এর সাথে W2 তুলনা করলে আসে হচ্ছে কি 0.622। তো এই যে ব্লকগুলো সাজিয়ে রাখতে এর হচ্ছে গিয়ে 0.622 গুণ বেশি কাজ করলে হচ্ছে গিয়ে তোমার এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে টোটাল স্তম্ভটা রাখা যায়। এটাই হচ্ছে গিয়ে ম্যাথের উত্তর। তো আশা করি বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। আজকের মতো ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।